আজকের ভিডিওতে দেখব কিভাবে NodeMCU ESP8266 কে ফ্যাক্টরি রিসেট করতে হয়। NodeMCU তে 2-3টি ফাইল আপলোড করলে NodeMCU ঠিকমতো কাজ করে না এন্ড NodeMCU তে কোনো ফাইল আপলোড করতে গেলে এরকম এরর আসে। এর সমাধান হলো NodeMCU টিকে ফ্যাক্টরি রিসেট করা। আজকে আমরা দেখব NodeMCU টিকে কিভাবে ফোন দিয়ে রিসেট করতে হয়। এর আগের একটি ভিডিওতে আরডুইনো থ্রেড ইউজ করে এন্ড রিসেট প্রোগ্রামিং ইউজ করে NodeMCU কে রিসেট করেছিলাম, বাট অনেকের কোড কম্পাইল হচ্ছে না, আবার অনেকের ফাইল আপলোড হচ্ছে না, আর অনেক রকম প্রবলেম। তাই আজকে NodeMCU কে খুব সহজে কিভাবে বিন ফাইলের সাহায্যে রিসেট করব তা দেখব। তাই আজকে ভিডিওটি যদি সম্পূর্ণ না টেনে দেখেন, আশা করি এরকম প্রবলেমে পড়তে হবে না। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিবেন। প্রথমে NodeMCU টিকে রিসেট করতে আমাদের প্রয়োজন হবে ESP8266 লোডার অ্যাপ। এর জন্য চলে যাব প্লে স্টোর অ্যাপে, গিয়ে সার্চ করব ESP8266 লোডার, দেন এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেব। আবার অনেকের ফোনে অ্যাপসটি এরকম শো করতে পারে, যদি এরকম শো করে তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব ESP8266 লোডার। এখানে একটু নিচে গেলে APK Pro ওয়েবসাইটটি ওপেন করব। একটু নিচে স্ক্রল করলে এখান থেকে 1.4 ডাউনলোডে ক্লিক করব। এরকম একটি পেজ শো করবে। একটু নিচে যাব, এখানে ডাউনলোড এপিকে নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। দেন ডাউনলোড এনিওতে ক্লিক করব, দেন ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নেব। দেন ভালোভাবে ESP8266 লোডার অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আমাদের এরকম একটি বিন ফাইল ডাউনলোড করতে হবে। তার ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন সবকিছু ভালোভাবে ডাউনলোড করা হয়ে গেলে ESP8266 লোডার অ্যাপসটি ওপেন করব। সবগুলোকে স্ক্রল করে স্টার্টে ক্লিক করব, অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেব। দেন এখানে 3বার ক্লিক করে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করব। এখান থেকে যে ফাইলটিকে ডাউনলোড করেছিলাম সেই ফাইলটিকে সিলেক্ট করে নেব। এখন সবকিছু ভালোভাবে সেটআপ করা হয়ে গেলে এখন ফাইলটি আপলোড করার আগে NodeMCU টিকে OTG সাহায্যে ফোনের সাথে কানেক্ট করে নেব। দেন এখন ফোনের স্ক্রিনে এসে আপলোড অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ফাইলটি আপলোড হতে শুরু করবে। দেন ফাইলটি 100% আপলোড হয়ে গেলে আমাদের NodeMCU টি ফ্যাক্টরি রিসেট কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে একটু উপরে কোনায় সিরিয়াল মনিটরে গিয়ে NodeMCU রিসেট বাটনে ক্লিক করব। দেন এখানে দেখতে পাবো ফ্যাক্টরি রিসেট কমপ্লিট। এখন আপনারা যে কোনো ফাইল আপলোড করলে ফাইল আগের মতন কাজ করবে। এভাবে চাইলে আপনারা খুব সহজে ফোন দিয়ে NodeMCU কে রিসেট করতে পারবেন। ভিডিওটি দেখে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড ফেসবুক পেজ দেওয়া রয়েছে, এখানে আমাকে মেসেজ দিতে পারেন। এন্ড ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, যাতে আপনার কমেন্টের উপর পরবর্তী ভিডিওটি তৈরি করতে পারি। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড একটি কমেন্ট করবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।